হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি আর ও দুজন মিলে কিন্তু ঢাকুরিয়া লেক যাব। তো মেট্রো স্টেশনে তার জন্য চলে এসেছি। আর আমি কিন্তু কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কিন্তু ঢাকুরিয়া লেক যাব কিভাবে, তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। এরকম মজা করি, তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আমি যাব রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। আর মেট্রো চলে এসছে, তো চলো মেট্রোর ভিতরে যাওয়া যাক। কিছু এখানে হচ্ছে তোমার টাইমটা লাগবে হচ্ছে আধ ঘন্টা মতো। তো কিছুক্ষণ বসে থাকার পরে কিন্তু দেখো আমরা মেট্রো থেকে নেমে গেছি। আর এটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আর ফার্স্টে বেরানোর সময় কিন্তু তোমরা একবার ওই যে দুদিকে গেটের দিকটা দেখে নেবে কোন দিকটা থেকে গেলে একদম মেট্রো স্টেশন থেকে বেরালেই তোমার কাছে পড়বে। তো আমরা দেখে নিয়েছিলাম, আমার খেয়াল হয়নি কোন দিকটা থেকে আমি লেগেছিলাম। তো ঠিক বাঁদিক ঘুরতেই কিন্তু কাউকে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বলবে যে তোমার সরোবরে যাব, রবীন্দ্র সরোবর। তো তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে, যারা বুঝতে অসুবিধা হবে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমরা যেই দিনকে এসেছিলাম দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে যায়, আর রাস্তার মধ্যে দিয়ে দুজনে মিলে হাঁটছিলাম, খুব ভালো লাগছিলো। আর হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়ছিল, ভাগ্যের ছাতাটা নিয়ে এসেছিলাম, তো সেরকম কোনো অসুবিধা হয় না। আর এই রকম গাছপালা ঘেরা একটা সরোবরে বৃষ্টির দিনে আসবো মানে কখনো ভাবতে পারিনি। বেশ সুন্দর, ভালো লাগছিলো। আর কিছুক্ষণ মিনি বৃষ্টি হওয়ার পরে কিন্তু স্টপ হয়ে গেছিলো বৃষ্টিটা। তো দেখো, এই যে হালকা হালকা এখন অবধি দেখতে পাচ্ছ পড়ছে, এইরকম মিনি কিন্তু পড়ছিল তখন। তো যাই হোক, দেখো এখানটায় অনেক সময় দেখি আমি চেনগুলোর এখানটায় যে থাম্বা লাইটগুলো করা আছে, এখানটা ছবি শেয়ার করে সবাই। আর আমার অনেক দিনের আসার ইচ্ছা ছিল দুজন মিলে আসবো, একটু ছবি টবি তুলবো, ফেসবুকে দেবো, স্ট্যাটাস দেবো। তো যাই হোক, ইচ্ছেটা পূরণ হলো। আর এখানটায় আসার পরে একটু বেশ ফ্রেশ লাগছিলো, কিছুক্ষণ এখানে বসলাম, বসে একটু লেকটা ঘুরে দেখছিলাম। আগে এসেছিলাম বন্ধুদের সাথে, তো অনেক দিন বাদে আবার এলাম, প্রায় 2 বছর বাদে। তো সেইভাবে তো ঘোরা হয় না, মানে ঘোরা হয় না বলতে একটু লেক মেক অতটা আসা হয় না। তো চলো ওই দিকটার দিকে যাই, মানে ওই দিকটা যাচ্ছি। ওই দিকটা হচ্ছে বাচ্চাদের কিছু খেলনা টেলনা আছে, তো স্লিপ। তো আমি ওই জন্য একটু বলি আমাকে ভিডিও করে দাও, আমি পেছন দিয়ে যাই। আর ঢাকুরিয়া লেক আসার জন্য না আরও 2টো অপশান আছে। বাসে করে আমি 2বার এসেছিলাম, বাসটা একটু ঘোরালোভাবে আসে বলে আমি অতটা বাসটা পছন্দ করি। কিন্তু সব থেকে কাছে হবে মেট্রো স্টেশন বাদ দাও লোকাল ট্রেনে শিয়ালদা থেকে আসো, যে দিক থেকে আসো। তো শিয়ালদা থেকে একদম হচ্ছে তুমি লেক গার্ডেনে নামলেই 2 মিনিটের হাঁটা, মানে দেখাই যাচ্ছে এইরকম হচ্ছে লেক গিয়ে রবীন্দ্র সরোবরটা। আর তোমার হচ্ছে টালিগঞ্জ থেকে 2টো স্টেশন তো একদম গায়ে লাগা, তো ওখান থেকেই দেখা যাবে। আর এই যে এই জায়গাটা, যেই জায়গাটা এখন আছে, যে দেখতে পাচ্ছ একটা শিল্পাঞ্জির মুখ, এইখানটা দাঁড়ালে কিন্তু তোমরা হচ্ছে টালিগঞ্জ স্টেশনটা দেখা যাবে, রেল স্টেশনটা দেখো। আর এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের স্লিপ, মানে এই এরিয়াটা বাচ্চাদের। আর সত্যি কথা বলবো, এখন কিন্তু এই রবীন্দ্র সরোবরটা বাচ্চাদের পার্কের থেকে এখানে বড়দের হয়ে গেছে। আর এখানে ফ্রি অফ কোর্স তোমরা আসতে পারবে, কোনো রকম চার্জ লাগে না। আর হ্যাঁ, এখানটা আসার আগে কিন্তু কোনো ব্যাগে কুরকুরে, চিপস, তারপরে প্লাস্টিক, মানে কোনো রং জাতীয়, মানে যেগুলো দূষণ আর কি ঘটাবে, সেই সব কোনো জিনিস নিয়ে কিন্তু এখানে আসতে দেবে না। ফার্স্টে কিন্তু তোমার টিকিট লাগবে না, কিন্তু সিকিউরিটি চেক হবে ওখানটায়। তারপর ব্যাগটা খুলে দেখবে তোমার কিছু আছে কি না সেরকম। আমরা 2টো চিপসের প্যাকেট নিয়ে আসছিলাম খাবো বলে এখানে। তো এখন সত্যি স্বাভাবিকই ঘুরতে আসার পরিবর্তে বেশি মানুষ নোংরা করে দেয়, তো সেই জন্য এই ব্যবস্থাটা। তো দেখো, আমরা এখানে কিছুক্ষণ বসার পরে সুন্দর থেকে রাতের ভিউটা দেখলাম, সন্ধ্যার ভিউ আর কি। তো এখানটা কিছুক্ষণ আরও বসার পরে, আর লেক কিন্তু 8টা পর্যন্ত খোলা থাকে সকালবেলা থেকে। সকালবেলা মর্নিং ওয়াকও মানুষ এখানে করে। তো চলো তোমাদেরকে দেখালাম কিভাবে আমরা এলাম, আর একটু ছোট্ট করে ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখালাম যে আমরা কিভাবে ঘুরলাম। তো আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।